এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। কমিউনিস্ট তো ইসলাম মনে করিয়া ইসলামকে ধ্বংস করে না, বরং ইসলামের বিরুদ্ধে হিসেবে ধ্বংস করছে। কাজে যখনই মানুষ ইসলাম বুঝবে সেখানে ইসলাম চলে আসবে। কিন্তু জামাতরা গায়ের ইসলামকে ইসলাম মনে করিয়া করে। যেমন কোন ব্যক্তি নামাজ পড়ে না শয়তানির কারণে, নফসানিয়াতের কারণে, কিন্তু সে মনে করে নামাজ ফরজ, আজ হোক কাল হোক একদিন নামাজ। কিন্তু ভণ্ডরা যারা মনে করে নামাজ লাগে না, ওরা কোনদিন নামাজ পড়বে? কারণটা কি? আর এই ব্যক্তি যে নামাজ পড়ে না সে পড়বে কেন? সে জানে নামাজ পড়তে হবে, কিন্তু আমার শয়তানির কারণে নামাজ পড়তে পারতেছি না। এক ব্যক্তি রোজা রাখে না কিন্তু জানে রোজা ফরজ, একদিন না একদিন রোজা, কিন্তু এই ভণ্ডদের মধ্যে যদি বলে রোজা লাগে না, কিন্তু সে তো এইটাই মনে করে রোজা লাগে না, সে রোজা রাখবে কেন? কথাটা বুঝাতে পারিনি। এক ব্যক্তি মদ পান করে হারাম মনে করিয়া যখনই তার মধ্যে বুঝে আসবে, কিন্তু কেউ যদি মদ পান করে জায়েজ মনে করিয়া, কথা বলেন না কেন? এক ব্যক্তি দাড়ি কাটে কিন্তু মাঝে মাঝে চুল রাইখা দেবো, রাইখা দেবো, রাইখা দেবো মনে চায়, আরে কিন্তু শয়তানের সাথে পারতেছে না, কিন্তু মনে। কিন্তু কেউ যদি মনে করে দাড়ির মধ্যে ইসলাম না, কথা বলেন না কেন? দাড়ি ছাটার মধ্যে কিছু নাই। জামাতের বুঝেন, হাজারো আমার বাবারা দাড়ি রাখে না, তার মনে বহুত মানুষ দাড়ি রাখে না, মোহাব্বত করে, কিন্তু আমার মনের মধ্যে বারবার প্রেশানি, রাখবো রাখবো, কালকা পরশু আগামী বছর এই পরীক্ষাটা দিয়ে এলো, এই বিয়াটা করিয়ে এলো, এই কথা ঠিক না? বারবার এইটাই কই, বিয়াটা করিয়ে এলো, এইটা পরীক্ষা দিয়ে এলো, মাস্টার্স পাস করিয়ে এলো, চাকরিটা পাইয়া নেই, এই বিদেশে যাইয়া নেই, মনের মধ্যে বারবার খোঁচা দেয়। কেন? ও মনে করে দাড়ি রাখতে হবে, কিন্তু যদি ফতুয়া পায় দাড়ি রাখা লাগবে না। বুঝেন? এই জামাতের অবস্থায় হাজারো মহিলারা আছে পর্দা করে না, আমার হাজারো মা বোনেরা আছে পর্দা করে না, কিন্তু মারে মারে হারে পর্দা করা দরকার, করা দরকার, হারাম করি গুনাহ করি, পর্দা করা দরকার। কিন্তু যখন জামাতের ফতুয়া পেয়ে যাবে, একজন আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ বলেন, কোন দেশ যদি কমিউনিজম দখল করে নেয় একদিন না একদিন দ্বিতীয়বার সেখানে ইসলাম আসতে পারে। বোখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, সেখানে ইসলাম চলে আসছে, সেখানে ইসলাম। যদিও কমিউনিজম বিপ্লব করার পরে দ্বিতীয়বার ইসলাম চলে আসছে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত একবার দখল করে সে দেশে পূর্ণ ইসলাম আর কোনদিন আসবে না।